তো আজকে আমরা শার্টের ভিডিও দেখবো যে একটা আউটপুট কোয়ালিটি শার্টের কি কি চেক করা লাগে এবং কি কি চেক করলে তার চেকটা অনেক সুন্দর হয় এবং এই চেকটা শিখবো। তো তুমি কি কি চেক করো, কিভাবে কোন প্রসেস চেক করলে তোমার অল্টার যায় না বা সামনে থেকে কোনো কমপ্লেন আসে না বা অডিটরে কোনো মাল রিচেক দেয় না, এটা একটু বিস্তারিত বুঝিয়ে বলবো। আসলে আউটপুটে তো আমার একটা শার্টের টোটাল প্রসেস গুলাই দেখতে হয়, কিন্তু তারপরে ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু বেশি ফলো আপ করলে ভালো হয়। যেমন এখানে আমার দুটো পকেট আছে, পকেটের নিচের গ্যাপ, এই নিচের গ্যাপটা 100% সিমিলার লাগবে। এইখান থেকে প্লাকেটের মিডিল থেকে এই পাশের গ্যাপ এই পাশের গ্যাপ এটা অবশ্যই ঠিক থাকতে হবে। আবার প্লাকেট দুইটা এখানে আপ ডাউন আছে কিনা এটা মেপে দেখতে হবে। এটা দেখার পরে আমার ওভারল্যাপিং যেটা এখানে উপরের প্লাকেটটা নিচের প্লাকেটের থেকে 2 মিলি প্লাস থাকবে, তা না হলে ওভারল্যাপিং করলে এইভাবে এই নিচের প্লাকেটের স্টিচটা শো হবে, চলবে না। সেজন্য আমার এখানে এটা 2 মিলি প্লাস থাকলে সুন্দর মতো ওভারল্যাপিং হবে। এখানে যে কলারের যে টাই গ্যাপটা আছে এই টাই গ্যাপটা সুন্দর মতো যাতে মিলে। তারপরে আরেকটা ক্রিটিক্যাল প্রশ্ন হচ্ছে, যেমন আমার এখানে স্লিপে প্লাকেট প্লাস গাম্বল, এই স্লিপে মাউথ ক্লোজের মতো প্যান্টের মাউথ ক্লোজের মতো সিমিলার এখানে, যেমন এটা স্টেপ থাকবে, লক চিকন মোটা চলবে না। এখানে যদি ঠোঁট বেরোয় এই প্যান্টটা যেরকম মাউথ ক্লোজের মানে ঠোঁটা বের হয় আর কি, এটা যেন না বের হয়, এটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আসেন আমার শার্টে মেজর একটা পয়েন্ট হচ্ছিল হালা। এই শার্টের এই হালা পয়েন্টটা যদি আপ ডাউন হয় তাহলে সেই শার্টটা আমি মনে করি অচল, কারণ এটা পরা যায় না। এক সাইডে ওই ঘাড় বাঁকা মানুষের মতো এক সাইডে কম এক সাইডে বেশি, এটা ফলো করতে হয়। দ্বিতীয়ত আর এমনি সাধারণত যে প্রসেস, প্রত্যেকটা প্রসেস যেমন স্কিপ ব্রোকেন আছে কিনা, ছোটখাটো অল্টার বা আর্মল টপসিনের চিকুন মোটা, এখানে আমার সাইড সিএম এর যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা নিচে কিনা, শোল্ডার টপসিনটা, শোল্ডার ফরওয়ার্ডিংটা বডিটা এরকম সুন্দর করে মিলাইলে শোল্ডার ফরওয়ার্ডটা আমার যতটুকু দরকার, শোল্ডার ফরওয়ার্ডটা সঠিকভাবে বসে কিনা। এখানে কলারে 160 টপসিনে, বিশেষ করে 160 টপসিনে এখানে ডাউন স্টিচ হয়। যেমন আমি এই প্রসেসে মানে এই স্টাইলে অ্যাভেলেবল পাইছি, এখান থেকে ডাউন স্টিচ হয়। এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে। কলার টপসিন, কলার টপসিনের আমার এই লকটা 100% সিমিলার থাকতে হবে। হালকা 19-20 সেটা হিসাব আলাদা। যেমন ইনসাইডে যেমন এখানে চিকন, এখানে মোটা, একটু মোটা, এটা নিয়ে সমস্যা নেই, এটা চলবে। আর এখানে আমার কলার আর একটা যে বিষয়টা আছে, কলার স্ট্যান্ড আছে, এটা একটু অন্যরকম আর কি, কলার ব্র্যান্ড না, এটা কলার স্ট্যান্ড। এই কলার স্ট্যান্ডের এই মিডিলের যে টপসিনটা আছে এটা ফুল মিডিল থাকতে হবে দুই পাশে। এই তো এতটুকু ইনশাল্লাহ দেখে কাজ করলে আমার মনে হয় না যে পিছন থেকে আর কি কোনো বড় ধরনের সমস্যা আছে। আর পিছনে শুধু একটা ব্যাগ ইউজ আছে, ব্যাগ ইউজের যে টপসিনটা 1/4 লকটা ঠিক আছে কিনা, আর কোনো রয়েল রয়েছে কিনা, এতটুকু ফলো করলে আশা করি সুন্দরভাবে চেক করা যায়। আর মানে লাস্ট পজিশনে এসে বটম হ্যামটা আমি টপ সাইড করে এভাবে করে ধরে সুন্দর করে আর কি এখানে বটম হ্যামটা আমার ইভেন আছে কিনা, আঁকা বাঁকা আছে কিনা, এটা দেখলে ইনশাল্লাহ আশা করি যে একটা শার্টে এর পরে আর কি ধরনের ছোটখাটো একটা স্কিপ ব্রোকেন ছাড়া না বড় ধরনের কোনো সমস্যা যাওয়ার কথা না মনে হয় আর কি। আমরা শার্টের চেক দেখলাম যে একটা আউটপুট কোয়ালিটি কি ধরনের চেক করে, তার কাজটাও দেখলাম। যারা নতুন আছেন বা গার্মেন্টসে চাকরি করেন না, আশা করি তারাও বুঝতে পারবে, তাদের জন্য সহজ হলো বিষয়টা। তো আচ্ছা, ভালো থাকবেন, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও।